নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার কিন্তু আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পারছেন, আপনাদের জীবন সম্বন্ধে জানতে পারছেন। আসলে কি হয়, আমাদের জীবন সম্বন্ধে যদি আগে থেকে আমরা একটু জেনে যেতে পারি, তাহলে কি হয়, আমরা সেটা নিয়ে একটু আগে থেকে ভাবতে পারি যে এই সমস্যা আমার জীবনে আসছে, এই সমস্যা থেকে কিভাবে আমরা মোকাবিলা করব, এই সমস্যা থেকে কিভাবে একটা সমাধানের পথ পাবো, এই সমস্যা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব। নিশ্চয়ই সেটা পারবেন। দেখুন, সেই পজিটিভ অনুষ্ঠান নিয়ে আমরা পৌঁছে যাই ঠিক এই সময়, এই দিন। আর যেই ব্যক্তিত্ব আমাদের সঙ্গে থাকেন, আপনারা জানেন, দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন, জ্যোতিষ এবং তন্ত্রকে একত্রিত করে, মেলবন্ধন করে তিনি কিন্তু মানুষকে দীর্ঘ বছর ধরে উপকার করে যাচ্ছেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তিনি এক আধ্যাত্মিক জগতের মানুষ, এবং সেটাও আপনারা জানেন, দৈব শক্তি। আসলে কি, এই পাওয়ারটা যদি তার মধ্যে না থাকতো, তাহলে মনে হয় আপনারা বসে থাকতেন না তার অপেক্ষা, যে সে আপনার মনের কথাটা অবলীলাক্রমে বলে দিতে পারেন। এই ক্ষমতা তিনি কিন্তু রাখেন। আজকে তিনি আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর প্রদীপ শাস্ত্রী, যিনি কিন্তু একাডেমিক কেরিয়ার, তার কিন্তু তিনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, এবং তার সঙ্গে জ্যোতিষ এবং তন্ত্র নিয়ে তার পথ চলা। বাস্তুবিদ, একজন সুদক্ষ বাস্তুবিদ, তার সঙ্গে মাতৃ সাধক, যিনি মাতৃ সাধনায় তিনি কিন্তু বিভিন্ন ধামে গিয়ে কিন্তু মাতৃ সাধনা করেছেন, এবং তিনি একজন সাধক মানুষ, এবং যে কোনো কাজে তিনি একজন সিদ্ধহস্ত। 40 বছর, 35 থেকে 40 বছর ধরে তিনি কিন্তু পথ চলছেন। সেই মানুষকে আমরা সঙ্গে পাই জ্যোতিষ জগৎ এবং তন্ত্র জগতের এক এবং অদ্বিতীয় ডক্টর প্রদীপ শাস্ত্রী। আপনারা ফোন করুন, শুধুমাত্র নাম এবং বয়স বলবেন, তাহলে জীবন সম্বন্ধে জেনে যেতে পারছেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর প্রদীপ শাস্ত্রী মহাশয়। দাদা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। জয় মা তারা, সকলের মঙ্গল হোক এবং সকলের জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। মানুষের জীবনে যেন কোনো দুঃখ আসলেও সেটি যেন তারা সহজে রিকভারি করতে পারে। সামনে একটি অত্যন্ত শক্তিশালী সময় এবং শক্তিশালী তিথির মাহাত্ম্য সকলকে মানতেই হবে। দ্বিতীয় কথা যেটি হচ্ছে, এই অমাবস্যার তিথি, এই অমাবস্যা হচ্ছে অত্যন্ত শক্তিশালী অমাবস্যা। এই অমাবস্যাতে যে কোনো ধরনের গুপ্ত এবং লুপ্তপ্রায় তন্ত্রের ক্রিয়া করা সম্ভব, এবং তার সাথে সাথে মানব জীবনের বিভিন্ন ধরনের সমস্যা থেকে একটু একটু করে বেরিয়ে যাওয়া সম্ভব। মানুষের জীবনে তো সমস্যার শেষ নেই। সেটি হতে পারে সামাজিক দৃষ্টিকোণ থেকে, সেটি হতে পারে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে, সেটি হতে পারে পারিপার্শ্বিকগত দৃষ্টিকোণ থেকে। কারণ আমাদের প্রথমে দেখতে হবে সময়ের উপরে কিছু নেই। চক্রবর্তে পরিবর্তনতে দুঃখা নিচ সুখা নিচ। কারণ এই শ্লোকটি তো জীবনের সব কিছু ক্ষেত্রে প্রযোজ্য, এবং আদি এবং চিরন্তন এবং সনাতন পদ্ধতি বলতে যা বোঝায়। মানুষের জীবনে সমস্যা যেমন থাকবে, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তাটাও আমাদেরই তৈরি করতে হবে। সবচেয়ে বড় কথা যেটা ভক্তগণ, যে মানুষের জীবনের সমস্যা কোনো কিছু একদিনে সৃষ্টি হয় না। কিছুটা তৈরি হয় তার নিজের কেয়ারলেসের ফলে, কিছুটা হয় পারিপার্শ্বিকগত কেয়ারলেসের ফলে, এবং কিছুটা হয় যে কোনো সমস্যাকে ওভারকাম করে বা চেপে রাখার ফলে। কারণ সমস্যা থেকে বেরোবার জন্য আমাদের যেটি দরকার, সেটি হচ্ছে পজিটিভ ঊর্জা বা মানসিক জোর। এই পজিটিভ ঊর্জা এবং মানসিক জোর মানুষের মধ্যে যতটা পরিমাণে থাকবে, সে সাকসেসফুল হতে পারবে তত বেশি। আর আমাদের যে তন্ত্র মাধ্যম বা আমাদের যে পদ্ধতি, সেই পদ্ধতির এক এবং একটি কাজ, সেটি হচ্ছে মানুষের মধ্যে পজিটিভ ঊর্জাকে বৃদ্ধি করা এবং নেগেটিভ ঊর্জাটাকে আস্তে আস্তে একদম শেষের দিকে নিয়ে যাওয়া। তার ফলে সেটি আপনি রোগের সমস্যাই হোক, সেটি আপনার জীবনে এডুকেশনাল প্রবলেমই হোক, সেটা আপনার জীবনে ম্যারেজ রিলেটেড প্রবলেম হোক, সেটা আপনার জীবনে অর্থনৈতিক প্রবলেম হোক, বা সেটা আপনার জীবনে অর্থনীতি সঞ্চয় করার প্রবলেম। হ্যাঁ ভক্তগণ, আপনি যতই অর্থ রোজগার করুন, যদি আপনি প্রপার ওয়েতে সঞ্চয় না করতে পারেন, তাহলে সেই অর্থ আপনার ক্ষেত্রে খুব একটা ভালো কাজে লাগবেই না, এবং সেটাকে প্রপার ওয়েতে কাজেও লাগাতে পারবেন না। সেই জন্য দরকার সঞ্চয় দরকার। তাহলে আমাকে প্রথমেই দেখতে হবে, এখানে এসে দাঁড়াচ্ছে জ্যোতিষের ক্যালকুলেশন, এবং সেটি যে পদ্ধতিতেই হোক, জ্যোতিষের মাধ্যমে বিভিন্ন মাধ্যম আছে। সেটা আপনি কেপি মাধ্যমে যেতে পারেন, ব্রহ্ম মাধ্যমে যেতে পারেন, স্টেলারে যেতে পারেন, মাইক্রো স্টেলারে যেতে পারেন, বা ট্র্যাডিশনাল জ্যোতিষ করতে পারেন। কারণ আমি ট্র্যাডিশনালকে খুব বিশ্বাস করি। তার অনেক কারণ আছে, সাধারণ মানুষ হয়তো বুঝবেন না। তো ট্র্যাডিশনাল জ্যোতিষের ক্ষেত্রে আমাদের যেটি প্রথমে দেখা দরকার, যে একটি মানুষ অর্থনৈতিক দিক থেকে কেন সাকসেসফুল হতে পারছে না, বা অর্থ রোজগার করলেও ঠিক সঞ্চয় করতে পারছে না।
কারণ সঞ্চয় না করতে পারলে, ব্যাংক পজিশন ঠিক না থাকলে সে অর্থটাকে সে কাজে লাগাতে পারছে না ঠিকভাবে। তো সেই কারণে তার বৃহস্পতির কন্ডিশন আমাদের দেখার একান্ত প্রয়োজন আছে, এবং তার সাথে সাথে আমাদের দেখার প্রয়োজন হচ্ছে অন্যান্য প্ল্যানেটারি কন্ডিশন, অন্যান্য ভাব, এবং তার সাথে সাথে হচ্ছে একাদশ স্থান, এবং তার সাথে ষষ্ঠ স্থান। ষষ্ঠ স্থান দুস্থানগত হলেও বা দুস্থান ভাব হলেও সেখানে ষষ্ঠ স্থানের ভাব একান্ত প্রয়োজন। মানুষের জীবনের এই জায়গাগুলো যদি দেখা যায় গ্রহগত ক্ষেত্রে ঠিক আছে, তো জুপিটারের কন্ডিশন বা বৃহস্পতির নক্ষত্র বা নক্ষত্র অধিপতির কানেকশন বা নক্ষত্র যে ভাবের উপরে আছে সেই ভাবের সাথে শত্রু স্থানের কানেকশন, এইগুলো ক্যালকুলেশন করে দেখার পর আমরা বুঝতে পারবো যে একটাই মানুষ কতটা সাকসেসফুল হচ্ছে বা তার অর্থ সঞ্চয় কতটা হবে বা কেন হচ্ছে না, সেটার ব্যবস্থা করলে অবশ্য সাকসেসফুল হবে। পাথরের আমি বিরুদ্ধে নই ভক্তগণ, তবে পাথর বা স্টোন বা জেমস মানে রত্ন যদি ঠিকভাবে না পড়তে পারেন এবং প্রপার ওয়েতে যদি না কিনতে পারেন বা গাইডেন্স না নিতে পারেন, তাহলে সেই রত্ন দিয়ে খুব একটা কাজ হয় না ভক্তগণ। তো সেই কারণে আমি বলবো এই অমাবস্যা তিথি যেটি এসছে অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত কার্যকরী তিথি, সেই তিথিতে যারা কাজ করাতে চান তারা অবশ্য আসতে পারেন এবং নিজের জীবনের সমস্যা সমাধান করতে পারেন। এক কথায় বলতে গেলে নেগেটিভ ঊর্জা, ভৌতিক সমস্যা থেকে শুরু করে যে কোনো ধরনের অর্থনৈতিক, মানসিক এবং পারিপার্শ্বিকগত সমস্যা আমাদের কাজে, আমাদের শ্মশান শবরীয় তন্ত্র মতে স্থায়ী প্রতিকার করা সম্ভব, এবং সেই কাজের জন্য দ্বিতীয়বার কখনো আসতে হবে না। প্রতিটি মানুষ আমরা জানি ভক্তগণ যে মানুষের জন্ম হয়েছে, তার মৃত্যু হবে, একটি নির্দিষ্ট টাইম পর্যন্ত, টাইম স্প্যান পর্যন্ত সে থাকবে, তার কর্ম করবে, কিন্তু সেই টাইম স্প্যান পর্যন্ত সে কর্ম কি করবে সেটা সম্পূর্ণ নিয়ন্ত্রিত। মানুষ চেষ্টা করতে পারে, মানুষ কর্ম করতে পারে, কিন্তু চেষ্টা কর্মের মধ্যেও যেটা একটা নিয়ন্ত্রণ থাকছে যে মানুষ ইচ্ছা করলে সবকিছু করতে পারে না, কারণ তার একটা লিমিট অবশ্যম্ভাবী আছে। যতই আপনি বিজ্ঞানের দিকে যান, বিজ্ঞান অবশ্য প্রয়োজন আছে, কিন্তু বিজ্ঞানের সাথে যে জিনিসটি প্রয়োজন আছে সেটি হচ্ছে আধ্যাত্মবাদ বা পুরাণ দর্শন। সেটা চারবাক দর্শন হতে পারে বা সেটা অন্যান্য দর্শনীয় তত্ত্ব হতে পারে। কারণ জীবনের যেখান থেকে বিজ্ঞানের শেষ, এখন অনেক জায়গা আছে যেখানে বিজ্ঞানের শেষ হয়ে গেছে, সেখানে এখনো যেতে পারেনি বা উন্মোচন করতে পারেনি। সেখান থেকেই ভক্তগণ যারা দর্শন নিয়ে পড়াশোনা করেছে জানেন যে সেখান থেকেই দর্শনের সূত্রপাত, এবং সেখান থেকেই দর্শন বা ভাবনার সেখানে সৃষ্টি। সেই লজিক থেকেই যুক্তি, যুক্তি থেকেই বিজ্ঞান। আলটিমেটলি বলতে গেলে জীবনের সমস্যা যদি মেটাতে চান তো আমার এই পদ্ধতিকে অবশ্য ভরসা করতে পারেন এবং একবার আসতে পারেন, সারা জীবনের সুখের রসদ পাবেন, এবং দ্বিতীয়বার এই সমস্যার জন্য কারোর কাছে যেতে হবে না এবং আমার কাছেও আর আসতে হবে না। কে আছো? একদম, আমরা অবশ্যই এই বিষয়ে জানবো, আরো ডিটেলসে যাব। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি অভিজিৎ মন্ডল বলছিলাম। আচ্ছা, বয়সটা বলুন। 14/5/2000 সাল জন্ম। 2000 সাল, তার মানে 26। শোনো বাবা, তোমার যেটা দেখা যাচ্ছে কেরিয়ারে উন্নতির যোগ খুবই ভালো আছে, কিন্তু ইদানিং 1.5 বছর খুব একটা ভালো সময় যাচ্ছে না। যেদিকে মনোনিবেশ করবে সেখানে আঘাত প্রাপ্তি হওয়ার যোগ আছে। কারোর সাথে বন্ধুত্ব খুব বুঝে শুনে করবে, বন্ধুর দ্বারা শত্রু হওয়ার যোগ বা মহিলা বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার যোগ প্রবল দেখা যাচ্ছে। প্রথম লোকের সাথে সম্পর্ক ভালো থাকলেও কিছুদিন যাবৎ খারাপ হয়ে যাওয়ার জায়গা থাকবে, এবং কিছু ক্ষেত্রে এনার্জি ল্যাক করছে এবং তার ফলে অহেতুক ডিপ্রেশন সৃষ্টি হচ্ছে। ঠিক বলছি? হ্যাঁ স্যার, একদম। কি জানতে চাও? স্যার আমার বিবাহ সম্পর্কে জানতে চাই। সবচেয়ে বড় কথা বললাম তো, রিলেশনশিপের জায়গাটা এখন খুব একটা খারাপ, খুব একটা ভালো নয়। তবে বিবাহের কিভাবে, মানে কি বিবাহ জেনারেল না কোনো অ্যাফেয়ার রিলেটেড? হ্যালো, স্যার জেনারেল। হ্যাঁ জেনারেল বিয়ে করতে চাইলে একটু দেরি করে করো, তোমার ক্ষেত্রে ভালো হবে। ম্যারেজ করতে চাও তাই তো? হ্যাঁ, অ্যারেঞ্জ ম্যারেজ সেটা করতে চাইলে একটু দেরি করে বিবাহের দিকে যাও, তাহলে তোমার বেটার হবে। এই মুহূর্তে বেশি নজর না দেওয়াই ভালো। আমার মনে হয় লাভ অ্যাফেয়ারে সেই দিকে না আর যাওয়াই ভালো। যদি লাভ অ্যাফেয়ারে যাও তাহলে কিন্তু শনির দৃষ্টি আছে, মানে কিছু ঝঞ্ঝাট আসবার যোগ আছে। ঝঞ্ঝাট আসবে, হ্যাঁ। ঠিক আছে বাবা, সেটার প্রতিকার করতে হবে ভাই। অবশ্যই তুমি ফোন নাম্বারটা লিখে রাখো, যোগাযোগ করো। আমার মনে হয় এগুলো সবকিছুই বলা যায়, কোন দিকে গেলে তুমি একটা হ্যাপি
হ্যাপি লাইফ তৈরি করতে পারবে, ম্যারেজ লাইফটা সুন্দর হবে। সেটা অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ, ভালোবাসার বিবাহ, না সেটা হলো আমাদের সামাজিকভাবে যে বিবাহ হয়, দুই পক্ষের সম্মতি নিয়ে যে বিবাহ হয়, কোনটাতে তুমি সাকসেস পাবে, কোনটা ভালো হবে, সেটা কিন্তু দাদা সুন্দরভাবে বলে দেবেন। তার জন্য কিন্তু আসতে হবে। আমি অবশ্যই ফোন নাম্বার বলে দিচ্ছি, টিভি স্ক্রিনে আপনারা নাম্বার দুটি দেখতে পাচ্ছেন। বুকিং নাম্বার 8981498465 একটি নাম্বার, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও জানিয়ে দিচ্ছি 8777249107। এই দুটি নাম্বার বুকিং নাম্বার, আপনারা বুকিং করে আসবেন। এবং সামনে কিন্তু ফলহারিণী অমাবস্যা, খুব একটা গুরুত্বপূর্ণ অমাবস্যা, খুব ভাইটাল। এই অমাবস্যা খুব স্ট্রং, খুব পাওয়ারফুল অমাবস্যা। এই অমাবস্যাটিকে কাজে লাগান, এবং দাদা সেইভাবে কিন্তু আপনাদের বুকিং অন রেখেছেন। বুকিং করতে থাকুন, আর কদিন রয়েছে, আপনারা বুকিং করুন। এবং দাদা বলবেন এই বিষয়ে যে এই অমাবস্যায় কি কি ধরনের মানুষরা কি ধরনের সমস্যা নিয়ে আসেন এবং কিভাবে সমস্যা মুক্ত জীবন ফিরে পাবেন। আমি জায়গাগুলো একটু বলে দিচ্ছি কোন কোন চেম্বারে আপনারা পাচ্ছেন। সোমবারে বর্ধমানে পাচ্ছেন দাদাকে, মঙ্গলবারে বাগুইহাটিতে পাচ্ছেন, বুধবারে রাসবিহারিতে পাচ্ছেন, বৃহস্পতিবারে বেহালাতে পাচ্ছেন, এবং শুক্রবারে কিন্তু আপনারা অনলাইনে কথা বলতে পাচ্ছেন, অনলাইনে প্রেডিকশন পাচ্ছেন। আর যদি মনে করেন প্রতিকার দিতে হবে, সেটাও কিন্তু আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। এবং শনিবারে বাগুইহাটিতে পাচ্ছেন। এছাড়া তারাপীঠে তিনি থাকেন, তারাপীঠ ধামে তিনি পৌঁছে যান প্রত্যেক অমাবস্যায়। এবং যেগুলো ভীষণ খুব গুরুত্বপূর্ণ যে সমস্যা নিয়ে যারা কাহিল হয়ে রয়েছেন, সেগুলোকে কিভাবে গ্রহ সংস্কার করা যায়, সব বিষয় তিনি কিন্তু তারাপীঠ, কামাখ্যা, সব জায়গায় তিনি কিন্তু যাচ্ছেন, এবং সেখানে গিয়ে মানুষের এই সমস্যার সমাধানের জন্য তিনি গ্রহ সংস্কার করেন। সেটা আপনারা জানেন, এবং যারা জানেন না তাদের উদ্দেশ্যে এগুলো বলা। এছাড়া বর্ধমানে পাচ্ছেন, আসামে পাচ্ছেন, ত্রিপুরাতে পাচ্ছেন। আপনারা যোগাযোগ করুন, ফোনের মাধ্যমে যোগাযোগ করুন। আর ওয়েবসাইটও খোলা রয়েছে, ওয়েবসাইটেও আপনারা যোগাযোগ করুন, astrologer.pradipshastri.com, astrologer.pradipshastri.com। আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কথা বলতে পারেন, মানে আপনারা আপনাদের সমস্যাগুলো জানাতে পারেন, এবং এই অবশ্যই ওয়েবসাইটের মাধ্যমে সবকিছু ডিটেলসটাও বলতে পারেন। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমার বিষয়ে জানবো। আচ্ছা বলুন, আপনার নামটা বলুন, বয়সটা বলুন। নাম উৎপল মাইতি। আচ্ছা উৎপল মাইতি, বলুন উৎপল বাবু, বয়সটা বলুন, আপনার বর্তমান বয়স? 38। আচ্ছা, কি জানতে চান? আমার ব্যবসা সম্পর্কে। শুনুন, আপনার ক্ষেত্রে ব্যবসা 2.5 বছর যাবৎ খুব একটা ভালো চলছে না। গুপ্ত শত্রুতার দ্বারা নজর দোষে সৃষ্ট, এবং আপনার আশেপাশে প্রচুর পরিমাণে গুপ্ত শত্রু রয়েছে। ইদানিং আপনার শারীরিক, মানসিক এবং এনার্জি যত সমস্যা হচ্ছে, এবং অর্থনৈতিক জায়গাও আপস অ্যান্ড ডাউন চলছে। ঠিক বলছি? হ্যাঁ ঠিক ঠিক, একদম কারেক্ট। তাহলে তুমি পারলে যত তাড়াতাড়ি যোগাযোগ করো, ক্ষতি কাটাও, নজর দোষ কাটাও, তুমি সাকসেস পাবে। কবে যাবো সেটাই। আচ্ছা হ্যাঁ? আপনি কোথা থেকে ফোন করছেন? আমি ঘাটাল থেকে বলছি। ঘাটাল থেকে? তাহলে আমার মনে হয় ওনার বর্ধমানটা কি কাছে হবে? তো মেদিনীপুর, বর্ধমান। তাহলে তুমি একটা ফোন করো আমার অ্যাপয়েন্টমেন্টে, যে নাম্বারটা আছে তো ফোন করে নিও, বা অনলাইনেও আপনারা কিন্তু পাচ্ছেন। না 2-3 ঘন্টা পর ফোন করে নাও, তাহলে কি হবে, মেদিনীপুরের দিকে যখন থাকবো আমি তোমাকে ডেকে নেবো, কাথি বা মেচেদাতে। ঠিক আছে? আপনার ফোন অনেকবার চেষ্টা করছি, ব্যস্ত বলছি। কোন নাম্বার? ব্যস্ত বলেছে। ব্যস্ত সে তো হবেই। আচ্ছা এনগেজ থাকে সর্বদা, রাতের দিকে করো, পাবে, রাতে ঠিক 9টার পাবে। পরে ফোন করুন। হ্যাঁ ধন্যবাদ। আমরা একটু আলোচনায় ফিরবো দাদা, যেটা হলো এই যে সামনে কিন্তু একটা খুব স্ট্রং, মানে খুব মজবুত যাকে বলে অমাবস্যা, যেটার কিন্তু ভীষণ তার একটা আলাদা মহিমা রয়েছে, আলাদা তার মাহাত্ম্য রয়েছে। আমরা জানবো সেই বিষয়ে যে এই অমাবস্যাটিকে কাজে লাগালে যে কোনো কি কি ধরনের মানুষ আসে আপনার কাছে। তখন প্রচুর মানুষ তো আপনার কাছে আসেন এবং নানান সমস্যা নিয়ে আসে। বিশেষ করে এই যে অর্থনৈতিক দিকটা আপনি বেশি করে মানে মানুষকে অনেকটাই এই ব্যাপারে কনসাস করে দেন, অর্থনৈতিক বা শত্রু থেকে কিভাবে রেহাই পাবে, শত্রু দমন, এগুলো আমরা একটু জানবো এই বিষয়ে। প্রথম কথা, অমাবস্যা কিছু কিছু শক্তিশালী অমাবস্যা আছে। এই অমাবস্যা তিথির উপরই সবকিছু, বা পূর্ণিমা বা বিশেষ যোগ বা বিশেষ সংযোগের উপরে আমাদের দৃষ্টি নিক্ষেপ করতে হয়। এই অমাবস্যার মধ্যে এই ফলহারিণী অমাবস্যা অত্যন্ত শক্তিশালী অমাবস্যা। এতে হচ্ছে ফল আহরণ করা, মানে ফল পাওয়া, তোমার কর্মের ফল, তোমার ইহজন্মের এবং পূর্বজন্মের সেই ফল, মানে ভালো কর্মের ফল, এবং আলটিমেট হচ্ছে খারাপ কর্মের ফল। প্রতিটি মানুষেরই ভালো থাকে, খারাপ থাকে, এমন কোনো মানুষ নেই যে তার সবই ভালো, বা কোনো মানুষ নেই তার সব খারাপ।
তো সেই হিসাবে তার ফলটা আহরণ করা এবং তার কর্মফলের দোষকে কাটানো, যেমন পিতৃদোষ কাটানো হয়, যেমন মাতৃদোষ কাটানো হয়, যেমন বিভিন্ন নেগেটিভ ঊর্জার দোষ, সাড়ে সাতি বলুন, কালসর্প বলুন, বিভিন্ন রকম দোষ থাকে, সেগুলো নিয়ে যাচ্ছি না আমি, সেগুলো যেমন কাটানো হয় সেরকম এইখানে ফল কাটানোর মানে নেগেটিভ ঊর্জা কাটানোর বা দোষ কাটানোর ক্ষেত্রে একটা মোক্ষম সময় হচ্ছে এই ফলারিণী অমাবস্যা। কারণ আমরা পৃথিবীতে আছি খুব অল্প সময়ের জন্য, সব মানুষই সত্যিকার বিচার বিশ্লেষণ করলে দেখা যায় প্রতিটি দিন আমাদের জীবনের দিকে আস্তে আস্তে করে শেষের দিকে নিয়ে যাচ্ছে। কারণ জন্ম থেকে আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু আস্তে আস্তে মানুষের পৃথিবীতে সময়কাল কমে যাচ্ছে। আর আপনি যতই চেষ্টা করুন অমর্ত্য কেউ হবে না। আর মৃত্যুর পরে 1 সেকেন্ডও আপনাকে এ জগতের কোনো কিছুই আপনার ক্ষেত্রে থাকবে না। আপনি জীবন্ত আছেন তখনই সব কিছু আপনার, মৃত্যু হয়ে যাচ্ছে আপনার কিছুই থাকছে না। কিন্তু যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে তার কর্মফল, এবং যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে তার সৃষ্ট ফল। কারণ সে যেটা সৃষ্টি করেছে এবং তার যেটা নিজস্ব কর্ম, ভালো কর্মও যাবে, খারাপ কর্মও যাবে। এই কর্মফলের জায়গাটাকে একটা জায়গায় ব্যালেন্সিং করা বা নেগেটিভ ঊর্জাকে পজিটিভে রূপান্তর করা বা খারাপ কর্মকে ভালোতে রূপান্তরিত করা, এইটা হচ্ছে এই ফলারিণী অমাবস্যার ক্ষেত্রে একটি মোক্ষম কাজ বলে আমি বিশ্বাস করি। এবার আপনি সেটা বিশেষ জায়গায় করতে পারেন, সেটা আপনি পুষ্করেও করতে পারেন, বেনারসেও করতে পারেন, কামাখ্যায়ও করতে পারেন, তারাপীঠেও করতে পারেন, বা আপনি মন এবং আত্মাকে একনিষ্ঠভাবে চিন্তা করে আপনি আপনার গৃহমন্দিরে বা আপনার ঘরেও করতে পারেন, বা কোনো নদীর পাড়েও করতে পারেন। তার জন্য কিছু শক্তিশালী টোটকা তো আমি দেবই। তার চেয়েও বড় কথা, যারা কঠিন সমস্যার মধ্যে আছেন, সেটা হতে পারে ভৌতিক উপদ্রব, কারণ অনেক কিছু ক্ষেত্রে দেখা যায় ভৌতিক সমস্যা থেকেই যায়। যাদের কঠিন বাস্তুগত সমস্যা, দেখা গেল পুরনো বাড়ি অনেক দিন ধরে রয়েছে, তার মধ্যে বহু নেগেটিভ ঊর্জা, নেগেটিভ এনার্জি অধিষ্ঠান করছে। কিছু কিছু লোকের কর্ম পাচ্ছে না, ব্যবসা করছে সাকসেস পাচ্ছে না, বিবাহের সময় হয়েছে বিবাহটা ঠিক প্রপার ওয়েতে হচ্ছে না যোগ্যতা অনুপাতে, এর মধ্যে প্রশ্ন আছে। কারণ পরিস্থিতি অনুপাতে যোগ্যতা, যোগ্যতা অনুপাতে তার সাকসেস। তার ক্ষেত্রে দেখা যাচ্ছে ঠিক মতন ব্যবসা আছে, কর্ম, এডুকেশনে প্রপার ওয়েতে যেতে পারছে না। তাদের গ্রহগত চার্ট দেখলেও বোঝা যায়, রবির অবস্থান, চন্দ্রের অবস্থান, বা অন্যান্য প্ল্যানেটারি কন্ডিশন বা বৃহস্পতির কন্ডিশন, এগুলো দেখলে তো যেরকম আমরা বুঝতে পারি যে তাদের কোনো প্রকার নেগেটিভ কর্ম তার বংশগত বা তার নিজস্ব আছে বা পূর্বজন্মের আছে। সেই কর্মফলটাকে একটা শুভ জায়গায় নিয়ে আসা, সেটা হচ্ছে এই অমাবস্যার একটা মোক্ষম কর্ম। যাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা আছেন অতি অবশ্য আসতে পারেন। আমি এই প্রফেশনে দীর্ঘ বছর আছি এবং সাকসেস রেটও নিঃসন্দেহে অনেক সাকসেস, সে আপনি খোঁজ নিলেই জানতে পারবেন। আমি ঈশ্বর তা নই, তবে হ্যাঁ একটা বিশেষ ধরনের বিদ্যা আমি শিখেছি। সেই বিদ্যার মধ্যে নিঃসন্দেহে শক্তিশালী বিদ্যা, এবং সেই বিদ্যাতে এত বছর যখন এক পেশায় রয়েছি এবং তাই দিয়ে যখন কিছুটা সাকসেসফুল হয়েছে আপনাদের ভালোবাসায়, তাহলে নিশ্চয়ই কিছু কাজ জানি। কারণ কর্ম ছাড়া কিচ্ছু সম্ভব নয়, সাকসেস পাওয়া সম্ভব নয়। তো সেই কারণে বলবো, আপনাদের যদি আমাকে ভালো লাগে, আমার পদ্ধতি, আমার সিস্টেম, আমাকে, আমার ক্রিয়াকে, তো অবশ্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো ধরনের সমস্যা যেটা এই পার্থিব জগতের কর্মফলের উপর ডিপেন্ড করে, আপনারা অতি অবশ্য সেটা থেকে ভালো ফল পাবেন এবং নেগেটিভ থেকে মুক্তি পাবেন এবং পজিটিভ ঊর্জা আপনারা আহরণ করতে পারবেন। কারণ পৃথিবীর বুকে দুটো জিনিসই আমি দেখেছি এত বছরের রিসার্চের পরে, যে নেগেটিভ ঊর্জা আর পজিটিভ ঊর্জা। এই শুভ অশুভ যেরকম আছে, নেগেটিভ ঊর্জা আর পজিটিভ ঊর্জার উপরে জিনিসটাই টোটালটাই ডিপেন্ড করছে। তো আমাদের কাজ হচ্ছে সে যে পদ্ধতিতেই যে করুক, নেগেটিভ ঊর্জাকে দূর করে পজিটিভ ঊর্জাকে আহরণ করা, এবং যাতে কেউ নেগেটিভ ঊর্জা পুনরায় আসতে না পারে বা কেউ কোনো নেগেটিভ ঊর্জা না দিতে পারে। সেটা হচ্ছে গ্রহগত হতে পারে, সেটা কোনো পার্থিব জায়গায় হতে পারে, সেটা কোনো মানুষের দ্বারা হতে পারে। সেই কারণে আমি আপনাদের বলবো যে একবার আসুন, আপনার সমস্যাটিকে সম্পূর্ণ সমাধান করুন, এবং পুনরায় যাতে ওই সমস্যার জন্য আপনাদের আমাদের কাছে আসতে না হয়। যারা ব্যবসার কাজ করেছেন, এর আগের অন্য চ্যানেলেও বলেছে, অনেকে
ফোনে এসে বলেছে যে ব্যবসায় আমি 3 থেকে 4 দিনের মধ্যে কিছুটা সাকসেসফুল করতে পারবোই পারবো। কারণ আমাদের যে ধরনের অঘোর ধনলক্ষ্মী ক্রিয়া থাকে, অর্থনৈতিক জায়গা চূড়ান্ত সাকসেসফুল সেটা তো একটা নির্দিষ্ট ভাগ্য সময়ের ব্যাপার আছে, কিন্তু ব্যবসা একদম চলছে না, অবশ্য সেটা সাকসেসফুল হবে এবং 3 থেকে 4 দিনের মধ্যে। এটা আমি অনলাইন মিডিয়াতে আপনাদের সামনে বলে দিচ্ছি। অনেকে অনেক কথা বলবে 3 দিনে হয় নাকি, 2 দিনে হয় কিনা, 24 ঘন্টা হয় কিনা। না, সব কাজ 24 ঘন্টায় সম্ভব নয়, সে কাজ টু কাজ ভ্যারি করে, আর এখানে বসে অত অ্যানালাইজ করা আমার পক্ষে সম্ভব না। কিন্তু ব্যবসা বা অর্থনৈতিক জায়গায় তাদের ক্ষেত্রে 3 থেকে 4 দিনের মধ্যে সাকসেস পাবেনই পাবেন। কে আছে বলো? যাই হোক, আপনারা ফোন করতে পারবেন, যদিও আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা জানেন যে দাদা যে এত সুন্দর করে বলছেন যে যে কোনো সমস্যা, যারা কঠিন জটিল ভয়ঙ্কর সমস্যা জর্জরিত হয়ে আছেন, দেয়ালে পিঠ থেকে গেছে, কিচ্ছু করার নেই, সেসব মানুষজনেরা আসেন। কারণ সামনেই যে অমাবস্যাটি ভীষণ পাওয়ারফুল অমাবস্যা, এবং তিনি কিন্তু সেইভাবে মানুষের গ্রহ সংস্কার করেন। নানান সমস্যা নিয়ে মানুষ আসছেন এবং কিন্তু সমাধানের পথ পেয়ে যাচ্ছেন। তাই বুকিং অন রয়েছে, আপনারা বুকিং করতে থাকুন, ফলোহারিণী অমাবস্যাটিকে কাজে লাগান। নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কার বিষয়ে? আমি নিউ হেরাপুর থেকে বলছি। বলুন আপনার নামটা, কার বিষয়ে আমার ছেলের সম্বন্ধে বলুন, আপনার ছেলের নাম বলুন এবং বর্তমান বয়সটা বলুন। বিপ্রদীপ পোদ্দার। বিপ্রজিৎ পোদ্দার, বয়স বলো। বিপ্রদীপ, আচ্ছা বলুন বয়স। 6/1990। 90। কি জানতে চাও? ওর তো এখন সময়টা খুব 36 খারাপ বছর। চলছে, মোটামুটি শনির দৃষ্ট দেখতে পাচ্ছি এবং কর্ম এবং মানসিক দিক থেকে খুব ডিস্টারবেন্সের মধ্যে ভুগছে। তোমার বাড়ির বাস্তুর ঈশান কোণে সমস্যা আছে। কি জানতে চাও মা? আমার ছেলে মানে কাজকর্ম হচ্ছে না, খুবই নেশাগ্রস্ত, কাজকর্ম করে। বলছি তো সমস্যার মধ্যে আছে, নেশা তো করবেই, সমস্যা ডিপ্রেশন হলে নেশা তো বাড়বে। তো আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন। তোমার এই সমস্যার মূল কারণ যেটা, সেটা হচ্ছে তোমার বাড়ির বাস্তু সমস্যা আছে, ঈশান কোণে বাস্তু সমস্যা আছে। দুটো সমস্যা আছে। একটা সমস্যা হচ্ছে তোমার বাড়ির যে বাস্তুটা আছে, জমিটা একটু এরকম কোণ ঘেঁষা আছে। তুমি কি সেটা জানো? হ্যাঁ হ্যাঁ, একটু ব্যাপার আছে। ঠিক বলছি তো? তাহলে সাধারণ 2 নম্বর সমস্যা হচ্ছে তোমার বাড়ির আশেপাশের লোকেরা গুপ্ত শত্রু এবং নজরদোষ এবং নেগেটিভ ঊর্জার প্রভাব আছে। অনলাইন মিডিয়াতে এর চেয়ে বেশি বলা যায় না। কথাটা বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এই দুটো পয়েন্টের উপরে নজর দাও, তুমি সাকসেসফুল হবে বা তোমার ছেলে সাকসেসফুল হবে। আর যদি নজর না দাও, তোমার ছেলে খুব বড় সমস্যায় পড়বে এবং শারীরিক দিকে সমস্যায় পড়বে। ঠিক আছে? আগে চেয়ে এমনি তো এনার্জি কমে গেছে, এলোমেলো হয়ে গেছে, অনেক সমস্যা চলে আসবে। বাস্তু দোষটাকে খণ্ডন করতে হবে। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন। দেখুন টিভি স্ক্রিনে 2টি নাম্বার রয়েছে, 8981498465 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 877742491007। আপনি এক্ষুনি লিখে রাখুন। আপনি প্রোগ্রামের পরে ফোন করুন বা রাত্রি 8টার পরে ফোন করুন। ঠিক আছে? অনেকগুলো সমস্যা রয়েছে দিদি ভাই। যদি ভালো রাখতে চান ছেলেকে, নিশ্চয়ই এই ফোনের মাধ্যমে যোগাযোগ করে, সামনেই কিন্তু ফলোহারিণী অমাবস্যা রয়েছে, এই অমাবস্যাটিকে কাজে লাগান। ঠিক আছে? শনিবার মঙ্গলবার দিন, তোমাদের একটি বেশি সময় তো নেই, তো শনিবার মঙ্গলবার দিন একটি নীল কাপড় নেবে, তার মধ্যে সাদা সর্ষে দেবে আর একটুখানি এলাচ দেবে, 3টে এলাচ দেবে এবং 3টে লবঙ্গ দেবে আর কিছুটা দারচিনি দেবে, দিয়ে একটি পুটলি তৈরি করবে। সেই পুটলিটাকে সাদা এবং লাল চন্দন দুটো নেবে, গোলাবে, সেই তার মধ্যে চুবিয়ে রাখবে, রেখে মনের কামনা 108 বার ওর উপরে বলবে। বলে বেলা 12টার সময় হোক অথবা রাত 12টার সময় নিয়ে গিয়ে কোনো জলাশয়ে ভাসিয়ে দেবে। অবশ্য তোমার মনের কামনা পূরণ হবে। এটি হচ্ছে একটি অভ্যর্থ টোটকা। আর যাদের অর্থনৈতিক একেবারে বসে গেছে, তো কিছুটা উপকার হয়তো এইভাবে হবে না খুব বিশাল কিছু, কিন্তু টোটকায় যতটুকু সম্ভব সেটি হচ্ছে নিম গাছের ছাল নেবে এবং তার সাথে সাথে তুলসী গাছের শেকড় নেবে। এই দুটো জিনিসকে একসাথে পেষণ করবে, করে কপালে তিলক করে শুক্রবার দিন এবং শনিবার দিন অতি অবশ্য
তোমার কর্মে যাবে বা কর্মের স্থানে বসবে, কিছুটা উপকার অবশ্য পাবে। আর এর চেয়ে বেশি ডেভেলপমেন্ট করতে গেলে অবশ্য আমার সাথে যোগাযোগ করো, অবশ্য সাকসেসফুল হতে পারবে। একদম, তার জন্য কিন্তু ফোন নাম্বার রয়েছে, ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করুন। আরেকবার বলে দিচ্ছি 8981498465 একটি নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 8772499107। পরবর্তী লাইভ অনুষ্ঠান ঠিক এই সময় আবার আমরা ফিরে আসছি নতুন কিছু আলোচনা নিয়ে। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজ এই পর্যন্ত। জয় মা তারা, সকলের মঙ্গল হোক। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা।